চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা ও মডেল আসিফ আহমেদ খান। শুভ সকাল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, যারা অভিনয় করেন, মডেলিং করেন, তাদের তো একটা ব্যস্ত সময় পার করতেই হয়, তার উপরে ঈদকে ঘিরে কি কি কাজ করা হয়েছে? ঈদের সিজনে এমন দেখা যায় যে আমরা মানে ডেটই মিলাইতে পারি না যে কখন, এবং ঈদে আমরাও আপনাকে পাই। হ্যাঁ, মানে বেসিক্যালি আমাদের খুব রাশ যায়। আর হচ্ছে ঈদের দিন, ঈদের ডেটগুলো হচ্ছে বেসিক্যালি অনেক আগে থেকেই নিয়ে নেওয়া হয়। আচ্ছা, তো ঈদের মধ্যে অ্যাজ ইউজুয়াল ফটোশুট তো করাই হয়, শো থাকে, ভালো ভালো শো থাকে। আর এর পাশাপাশি প্রচুর বিজ্ঞাপনে কাজ করা হয়। আমি যেহেতু বিজ্ঞাপনে বেশি কাজ করি, তো আমারও প্রচুর বিজ্ঞাপনে, ভালো ভালো বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। একটা ইনফিনিক্স মোবাইলে একটা অ্যাড রিসেন্টলি বের হয়েছে। সো ওটা আমি আর তাসকিন আহমেদ, যে ক্রিকেটার, উনি আর আমি একসাথে কাজটা করেছি। ওটা বেশ আপনার দেখলাম সবাই খুব প্রশংসা করছে। আর এছাড়াও প্রাণের বেশ ইউজুয়ালি হচ্ছে ঈদের সিজন দেখে হচ্ছে খাবারের বিজ্ঞাপন বেশি করা হয়। হালিম বলেন, সুজি বলেন, বলেন, মানে ঈদের স্পেশালি যেগুলো আর কি, এসব প্রাণের প্রোডাক্টের অনেক বিজ্ঞাপন করা হয়। এছাড়া আমার আশা ছিল যে এই ঈদে হয়তো আমার একটা ফিল্ম রিলিজ হবে, যেটা আমরা শুটিং কমপ্লিট করে এসেছি। বাট যেহেতু আমাদের এটা অনেক সুন্দরভাবে দাঁড়াচ্ছে, সো আমরা আরেকটু টাইম নিয়ে আরও একদিন শুটিং করে আমরা নেক্সট ঈদে ইনশাল্লাহ। র্যাম্প মডেল হিসেবে কিন্তু আমরা আপনাকে শোতে দেখে থাকি। তো নতুন যারা এখন র্যাম্প মডেল হওয়ার জন্য আসছেন, তাদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন এবং সেই সাথে নতুন কারা বেশি ভালো করছে? নতুনদের মধ্যে আসলে অনেকেই ভালো করছে। প্রত্যেকের মধ্যে আগ্রহটা আছে, প্রত্যেকে গ্রুমিং করে আসছে, যেটা আমি মানে আগেও বলেছিলাম একবার, যে মানে মডেলিং করতে হলে মানে অবভিয়াসলি একটা গ্রুমিং করতে হবে, একটু শিখে আসাটা বেটার। না হলে হচ্ছে অনেক কিছুই বোঝা যায় না, অনেক সবকিছুরই আসলে বেসিক্যালি শিখে আসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এখানে বুঝতে বুঝতে হয়তো সময় চলে যাবে, কোনটা কোথায় কাজ করতে হবে, মানে একটা অবস্থা, একটা আনকমফোর্টেবল মোমেন্টের মধ্যে পড়ে যাওয়া আর কি। এটা হচ্ছে বেটার হয় যে গ্রুমিং করে আসা, ভালো করে আসা। আর নতুনদের মধ্যে বেশ অনেকেই ভালো করছে। আমি নাম স্পেসিফিকলি কারো বলতে চাচ্ছি না, কারণ একটা সিজন গেল, আরেকটা সিজন আসুক, দেখি কারা কারা ভালো করতে পারে। আর আন্তর্জাতিক মানের মডেল আমাদের দেশে তৈরি হচ্ছে না, তো এইটার পিছনে কারণটা কি, কেন তৈরি হচ্ছে না? আমাদের আসলে ইন্ডাস্ট্রিটা ছোট, সত্যি কথা বলতে। আর ইন্টারন্যাশনাল মানে কাজ কিন্তু আমাদের দেশে মানে করার চেষ্টা করা হচ্ছে, আমি বলবো না যে হচ্ছে, বাট আমরা অনেক দূরই এগিয়ে গেছি এবং কাজ করার মানে চেষ্টাটাও আমরা করছি। তো ইন্টারন্যাশনাল মডেল হিসেবে দাঁড়ানোটা আসলে বেসিক্যালি হচ্ছে এমন না যে মানে আমাদের বাইরেই কাজ করতে হবে, আমরা দেশেও অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাট হচ্ছে এখন ইন্টারন্যাশনাল মডেল হতে হলে আপনার বাইরে কাজ করতে হবে, বাইরে বেশি বেশি যেতে হবে। এমন দেখা যাচ্ছে আমাদের দেশের ডিজাইনাররা আসে বাইরে থেকে, বাট হচ্ছে এমন না যে আমাদের দেশ থেকে অনেক মডেলরা দেশের বাইরে যায়। আমাদের ওই প্ল্যাটফর্মটা এখনো এতটা স্ট্রং হয়নি যে মানে মডেলদেরকে এখান থেকে নিয়ে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। আমরা ইন্ডিয়াতে প্রচুর কাজ করি, সত্যি কথা যেটা, আমরা পাশের দেশ যেহেতু ইন্ডিয়া, কলকাতায় কাজ করা হয়, মুম্বাইতে কাজ করা হয়, বাট এর বাইরে কিন্তু আমরা খুব একটা আমাদের যাওয়া হয় না। হয়তো রিসেন্টলি হচ্ছে আমাদের কয়েকজন মডেল ইউকেতে কাজ করেছে, প্যারিসে কাজ করেছে, বাট এটা খুব খুব রেয়ার। মানে এমন না যে আমাদের খুব ঘন ঘন হচ্ছে জিনিসটা। সো আই থিঙ্ক এইটা একটু বাড়িয়ে দিলে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মডেল কিছু দাঁড়িয়ে যাবে। আচ্ছা, যেহেতু ঈদের রেশ এখনো কাটেনি, আমাদের কিছুদিন আগে ঈদ হয়ে গেল, কিন্তু আমাদের ঈদের এখন আমেজটা আছে। তো ঈদের দিনটা কিভাবে আপনার কাটে সেটা একটু জানতে চাই। ছোটবেলার ঈদটা কেমন কাটতো এবং এখন বড়বেলায় কি কি মিস করেন? আমার ঈদ সবসময় ফ্যামিলির সাথেই কাটে, সকাল থেকে পুরোটা ফ্যামিলির সাথে থাকি। এবার অবশ্য আমার ভাইয়া ভাবিকে মিস করবো, কারণ ওরা লন্ডন শিফট হয়ে গেছে। আচ্ছা, তো ওই হিসাবে ছোটবেলা থেকে ইউজুয়ালি একই, মানে অলওয়েজ ঈদের দিনটা অলওয়েজ একভাবেই যায়। সকাল থেকে পুরো ফ্যামিলির সাথে যাই, আত্মীয় স্বজনরা আসে, আমরাও যাই। সন্ধ্যার পরে হয়তো বা একটু ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা হয়, বাট ঈদের দিনটা খুব একটা না, ফ্যামিলি ওরিয়েন্টেডই থাকা হয়। ঈদের পরের দিন থেকে হয়তো বা বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দেওয়া হয় আর কি। আচ্ছা, যেহেতু প্রচুর কাজ নিয়ে ব্যস্ততা থাকা হচ্ছে, সেই জায়গায় পরিবার ছেড়ে কখনো ঈদ করা হয়েছে? আমার দুইবার ঈদ করা হয়েছে। যখন আমি দেশের বাইরে ছিলাম তখন আমার ঈদ করা হয়েছে পরিবার ছাড়া। এছাড়া আমার মনে হয় না কোনো ঈদই আমার পরিবার ছাড়া করা হয়েছে, কিন্তু কাজের পারপাসে না। অলওয়েজ কাজের পারপাস থাকলেও আমি হয়তো বা ছুটি নিয়ে আমি মানে ঈদটা করতে অ্যাটলিস্ট বাসায় গিয়েছি আমি। আচ্ছা, আপনি নাটকে অভিনয় করেছেন, ওয়েব সিরিজে কাজ করেছেন, সেই পাশাপাশি আপনি টিভিসি অফিসে করছেনই। কোন সাইডটাতে আপনাকে নিজের খুব বেশি ভালো লাগে পার্সোনালি? কোন সাইডটা বেশি ভালো লাগে? আমার অ্যাক্টিং করতে ভালো লাগে। সো ভিজুয়ালটাকে আমি একটু প্রায়োরিটি বেশি দিই। সো আমি বলবো না যে কোন সেক্টরে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, বাট আমার প্রতিটা সেক্টরই ডিফারেন্ট সেক্টর, প্রতিটা সেক্টরে আমার কাজ করতে ভালো লাগে। আচ্ছা, আগামী 10 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাইবেন? আমি 10 বছর পর নিজেকে একজন পরিপূর্ণ অভিনেতা হিসেবে দেখতে চাই, একজন রেসপেক্টেড অভিনেতা, যাকে হচ্ছে মানুষজন একটু ফলো করবে এবং মানে ইয়াং জেনারেশনও বলবে যে না, আমি আসিফ ভাইয়ের মতো হতে চাই।
মানে এরকম একটা কিছু আমি আশা করছি। এবারে আপনার মুভি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি তালাশ মুভি তে কাজ করেছেন, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন যে কিভাবে শুরু হয়েছিল এবং অফারটা কিভাবে পেয়েছিলেন। তালাশ অ্যাকচুয়ালি আমার প্রথম ছবি, সো ওইটার অফারটা আসলে খুব খুব মানে ধরেন রাশ একটা টাইমের মধ্যেই পেয়েছিলাম, মানে ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে শুটিং শুরু হবে। তো তার আগে আমাকে কলটা দিয়েছিল সৈকত নাসির, যিনি ডিরেক্টর ছিলেন। তো উনি আমাকে জাস্ট কল দিয়ে বললো যে বুবলির অপোজিটে আমরা একটা ফিল্ম করছি, এটা তুমি করো, তোমার জন্য খুব ভালো হবে। ওনার সাথে আমার পরিচয় ছিল আগে থেকে, বাট কখনো কাজ করা হয়নি, বাট একটা প্ল্যানিং চলতেছিল যে একসময় কাজ করব। তো হুটহাট কাজে যে আমি বুবলিকে চিনি না পার্সোনালি, সো এখন আমি একটু নার্ভাসও ছিলাম যে মানে এখন গিয়ে কেমন হবে কাজটা। পরে না, যাওয়ার পর দেখলাম যে না, সবাই বেশ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে এবং বুবলি অ্যাজ এ কোয়ার্টিস্ট খুবই ভালো ছিল, মানে যতটুকু হেল্প করা দরকার করেছে। মানে একটা দুজন আর্টিস্ট এক স্ক্রিনে কাজ করলে আরেকজন আর্টিস্ট যদি আপনার সাথে কমফোর্টেবল না থাকে তাহলে কাজটা করা যায় না। সেই হিসাবে বুবলি খুবই ভালো একজন কোয়ার্টিস্ট ছিল। মানে আমাদের তো প্রচুর, মানে প্রথম দিনই গিয়ে আমাদের একসাথেই সিন ছিল, মানে ইভেন না যে প্রথম সিনটা কি ছিল আমরা যদি একটু জানতে চাই, যে মানে অনুভূতিটা কি ছিল। আচ্ছা, প্রথম দিনের সিনটা ছিল যে একটা খাবার টেবিলে, ডাইনিং টেবিলে সিন ছিল, ওটা দিয়ে বেসিক্যালি ফিল্মটা স্টার্ট করা হয়েছে। আচ্ছা, ওইটাই ওপেনিং সিন ছিল। তো ওখানে গিয়ে বুবলির সাথে আমার জাস্ট হাই হ্যালো হয়েছে তখন। মানে এর আগে কিন্তু কখনো আমাদের দেখা হয়নি, সিটিংও হয়নি, কথাবার্তা হয়নি, ফিল্ম নিয়ে তো কোনো কথাই হয়নি। জাস্ট যাওয়ার পর ওখানে জাস্ট ডিরেক্টর এসে বললো যে এই করছি আমরা, স্ক্রিপ্টটা ধরাই দিল, বললো এই করবা। মোটামুটি একটু ইম্প্রোভাইজ করতে হয়েছে, বাট আই থিঙ্ক ওই সিনটা অনেক অনেক গর্জিয়াস একটা সিন ছিল। মানে আমি জানি না ক্লিপটা দেখাতে পারবেন কিনা, আচ্ছা, বাট আমি যতটুকু জানি যে মানে সবার কাছে ওই সিনটা খুব ভালো লেগেছে। তালাশ চলচ্চিত্রের মধ্যে দিয়ে আপনার সিনেমা জগতে অভিষেক হয়, আপনার প্রথম সিনেমা সেটি। তো এই যে নাটক থেকে ছোট পর্দা থেকে বড় পর্দায় যে পা ফেলা, একটা পদার্পণ নতুনভাবে, কেমন অনুভূতি ছিল? সেটা তো আছে একটা অন্যরকম অনুভূতি, সেটা আসলে সেটা আমরা শুনবো। তার পাশাপাশি জীবনের কি পরিবর্তন হয়েছে এবং কাজের ক্ষেত্রে, যেমন নাটকের একটা পরিসরে ক্যামেরা ফ্রেম সবকিছু, আবার সিনেমাতে একটা ক্যামেরা ফ্রেমের আলাদা বিষয় থাকে, কি কি পরিবর্তন ছিল সেখানে? আই থিঙ্ক নাটক যেহেতু ছোট পর্দা, যেহেতু বলছেন ছোট পর্দার বড় পর্দা, সো ছোট পর্দায় যতটুকু সেট আপই থাকে বড় পর্দায় ওটা আরেকটু বড়োভাবে সেট আপটা তৈরি হয়, সব কিছু একটু বড় পরিসরে করা হয়। তো ফিল্মের ডিফারেন্সটা দেখলাম যে ফিল্মে কাজ করে আই থিঙ্ক আমার যেটা পার্সোনাল অনুভূতি যেটা হয়েছে, নাটকে আমি নিজেকে টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, পিসিতে দেখেছি, বাট ফিল্ম যখন রিলিজ হয়েছে, আমি যখন হলে যখন দেখতে গেলাম আর কি, সো ওইটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো, নিজেকে এত বড় স্ক্রিনে দেখাটা আর কি অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। এটার সাথে আসলে অন্য কিছুর তুলনা হয় না, সত্যি কথা। মডেল যদি না হতেন বা অভিনেতা যদি না হতেন, তাহলে অন্য কোন প্রফেশন বেছে নিতেন? হয়তো বা কোনো ডিফেন্সের কোনো জব করতাম। হ্যাঁ, আপনার হাইট ভালো। হ্যাঁ, আমি মানে আমার বাবাও আর্মিতে ছিলেন, সো আচ্ছা, ওই হিসাবে আর কি। হয়তো তো ফ্যামিলি থেকে কি সাপোর্ট ছিল যে বাবা আর্মিতে, ছেলে নায়ক হতে চায় বা মডেলিং হতে চায়? এটা আসলে ফ্যামিলি থেকে কতটুকু এক্সপেক্ট করেছে? ফ্যামিলি থেকে না, সবসময় আম্মু একটু বলতো যে তোমার মিডিয়াতে, মানে আম্মু চাইতো আর কি বেসিক্যালি আমাকে একটু স্ক্রিনে পার্ট টাইম হিসেবে রাখতে পারতেন, কেন এটাকে বাই প্রফেশনই নিলেন? পার্ট টাইম ছিল আসলে, আমি এটাকে পার্ট টাইম হিসেবে নেইনি, আমি ভালোবাসার জায়গা প্রফেশন হিসেবে নিয়েছি। আর ডিফেন্সের জবটা ছিল যে বেসিক্যালি আব্বু একটু চেয়েছিল, বাট আলটিমেটলি আর কি ওটা হয়ে ওঠেনি। আমি পড়াশোনা করতে বাইরে চলে গেলাম, আলটিমেটলি আর করা হয়নি। বাট আস্তে আস্তে আব্বুর ব্যাপারটাই ছিল আলাদা, কি বা ফ্যামিলির সবাই সাপোর্ট দিচ্ছিল, বাট আব্বু একটু প্রথম দিকে সাপোর্ট দেয়নি। বাট আস্তে আস্তে যখন হচ্ছে একটু ছবি টবি দেখা শুরু করলো, টিভিতে দেখা শুরু করলো, প্লাস আব্বুর যে বন্ধু বান্ধব তারাও যখন বলা শুরু করলো যে তোমার ছেলেকে দেখেছি, তখন আস্তে আস্তে জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আচ্ছা আঙ্কেল, কেমন কি বলেন দেখার পরে, তার অনুভূতি কি থাকে? আপনার সাথে কি কি বিষয় শেয়ার করে? আমার সাথে আসলে কোনো বিষয় শেয়ার করে, বাট আব্বুর যখন বন্ধু বান্ধবরা আসে কিংবা আমাদের আত্মীয় স্বজন আসে, তখন দেখি উনি খুব প্রশংসা করছে। আচ্ছা, আন্টি কি আপনার কমতি বের করেন অভিনয় দেখে? কি বলেন যে কোথায় কি এক্সপ্রেশন দেওয়া দরকার ছিল? আম্মু আসলে আমার প্রথম মানে নিন্দুক বলা যেতে পারে, হ্যাঁ বলা যায়, মানে ক্রিটিক বলতে গেলে একজনই আছে, আম্মু আছে, ওর সবকিছু কোন ভাবে কথা বললে ঠিক হতো, এটা এই জামাটা কেন পরেছো, এই কোয়ালিটিস ভালো না, এই এরকম কেন, সবকিছু আম্মুর মানে এভরিথিং। গল্পে আড্ডা আমাদের সময় পার হয়ে গিয়েছে, অনেক ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। আই হোপ আপনি যেসব কাজ নিয়ে এখন এগোচ্ছেন আগামীতে সেই কাজগুলো সফলভাবে হবে এবং আগামীতে আরো ভালো ভালো বিগ বাজেটের মুভি সহ ভালো ভালো কাজ আমাদের উপহার দেবেন। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো।
এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।